Ani kerani no payung parago. আপনার বিয়ে হয়েছে কতদিন? চলছে বেশি বা বাংলা সাজা গেছে বাংলা সাজা আংশা চলেখা 17 বছর। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে বেরাও সাবরই নয় ওকরা সেলার সাকাইছে বর্তমানে তাবো বাঞ্জা। দুলাভাই কি করে আমাদের? আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনি পুরো ত্রিপুরায় বলবেন আর তার অনুবাদ যদি আপনি বাংলায় করে দেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। আপনি ত্রিপুরায় উত্তর দিবেন, তারপরে পরে আপনি বাংলায় বলে দিবেন, মানে উনি যেটা বললো। ঠিক আছে, আর তুমি প্রশ্ন করো, আপনি ত্রিপুরায় উত্তর দিবেন। আমাদের দুলাভাই কি করে, মানে আপনার স্বামী কি করে? এই ছেলেরাও ব্যবসা খাইয়া ছেলে মানে ব্যবসা তো পাহাড়ি দিয়া পাহাড়িরাও ব্যবসা খাইয়া ছেলে ব্যবসা খাইয়া এই তো তাকে নমি কাম অনেক কাম টাম করে। ওর স্বামী বলছে যে বাড়িতে কিছু কাজ কাম করে, তারপর হলুদ ব্যবসা করে, এটাই বলছে। আপনারা কি জুম চাষ করেন? জমি চাষ করে। আপনাদের জুমের এরিয়াটা কতটা? যার যে পারে। আচ্ছা, জুম চাষ বলতে কি কোনো ফসল আছে নাকি জুম বলতে ওই পাহাড়ে চাষ বলতে বোঝায়? পাহাড়ে কি কি চাষ করেন আপনারা, কি কি ফল বাজার? মাই খাইও আর সুলই বউ আর ও দরমাই খাইছমু আর অনেক রকম মই খাই চিনি খা মই যত খাইছো খুব দাইও। ও বলছে যে জুম চাষে সব কিছু করা হয় এবং সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি করা হয়, ধান করা হয়, নানা ধরনের। হ্যাঁ, কচু। আচ্ছা, আপনারা যে পোশাক পরেন বা যেসব মানে পরিধেয় বস্ত্র আছে আপনাদের, এগুলো কি আলাদা নাম আছে না আমাদের মতোই? নাম আছে। হ্যাঁ বলেন, কি কি নাম? দিনে কাঙো রিসা ছাগল। আচ্ছা, এর নাম কি? এর নাম হ্যাঁ ওটাই আপনি একটু বাংলায় ওটা যদি বলতেন। হেরি হচ্ছে যে থামি। থামে। উপরেরটাকে কি বলে, মানে যেটা আমরা পাঞ্জাবি বা ফতুয়া বা এরকম শার্ট বলি, সেটাকে কি বলেন? ব্লাউজ মানে থামি পরে আর কি। খামি। আচ্ছা, আর লুঙ্গি? রিনা এবং রিসা। নিচেটা হচ্ছে রিনাই, লুঙ্গি যেটা পরে সেটা রিসা। রিনা এবং রিসা। ও আচ্ছা, ওকে। আপনারা বেশিরভাগ কোন ধর্মাবলম্বী? আপনারা বেশিরভাগ কোন ধর্মাবলম্বী? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা এরকম মুসলিম? সনাতন ধর্ম। সনাতন, বেশি সনাতন ধর্ম। আচ্ছা, আজকে আপনাদের এই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান এটা? ত্রিপুরায়। সরস্বতী পূজা অনুষ্ঠান হয়েছে। আচ্ছা আচ্ছা, এই সরস্বতী সম্পর্কে যদি কিছু বলতেন, যতটুকু জানেন আপনি বা শুনেছেন। সনাতন ধর্ম দাইয়া তুমি চিনি অনেক দুর্গা পূজা, সরস্বতী পূজা চিনি প্রধান ধর্ম খা সরস্বতী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা গুণ মানিও। এর মানে কি বলেন? এর মানে হচ্ছে যে আমরা যে সরস্বতী পূজা করি সেটা হচ্ছে আমাদের বিদ্যা দেবী, মানে কণ্ঠে যে আমরা যে কথা বলে সেটাই সরস্বতীর মাধ্যমে হয়ে থাকে এবং আমাদের বিদ্যা দান করে, এটাই বলছে। আচ্ছা, এই যে আজকে যে আইটেমগুলো খিচুড়ি গুলো এগুলো কি সরস্বতী পূজা উপলক্ষে? আর কি কি আইটেম থাকে এই পূজা উপলক্ষে? আইটেম পূজা উপলক্ষে এগুলো পূজা দেওয়া হয়। পূজা কি দেওয়া হয়ে গেছে? হয়ে গেছে, আবার দেওয়া হবে। আবার কালকে শেষ হবে পূজাটা, কাল সকালে, এবং বিসর্জন করা হবে সেটা সরস্বতী মাকে। আচ্ছা, আপনারা হচ্ছে এই সরস্বতী মায়ের কাছে কি চান? প্রত্যেক বছরে তো একদিন করে আসে, ওনার কাছে আপনারা কি চান আর কি? লেখাপড়া, বিদ্যা গুণ নাইও, এগুলোই চান। আচ্ছা, আপনাদের এখানে সবাই এখন কি লেখাপড়া করে? আগেকার যেরকম মানুষ ছিল যে লেখাপড়ার আলোপে, এখন প্রায় অনেক এগিয়ে গেছে। আগে তো ছিল কেউ করে না, আগে ছিল মনে করেন 10%, এখন হচ্ছে 99%। এখন বেশি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এবার আপনাকে শুধু জিজ্ঞেস করছি, আপনি কি লেখাপড়া করেছেন ত্রিপুরা ভাষায়? মানে দোস্ত চলে তোরা ফারিও। মানে কি? মানে বলছে শুধু সিগনেচার করার মতো পড়াশোনা করতে। আচ্ছা, আপনারা কয় ভাই বোন, মানে আপনারা কি কে? जों तुम्हें 4 भाई माने 4 जन चलारो मेरे आंगा छुई चला बेराव सा মানে ওর চার ভাই আছে, আর শুধু মেয়ে ওর একজন, ও একজনই। ও আচ্ছা, তাহলে তো অনেক আদর পান ভাইদের কাছে। তাই তো। আচ্ছা, ও ভাইগুলো কি লেখাপড়া করেছেন না ওনারাও করেন না? ওনারা করছে ক্লাস 5 এর পর্যন্ত এই ত্রিপুরায়? আচ্ছা, ক্লাস 5 মানে ক্লাস কাইবা পড়ে যা 4 ভাই। মানে আচ্ছা, যে মানে ওরা চার ভাই সবাই ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছে। আপনারা যে দুইটা ভাষা, এদিকে ত্রিপুরা এদিকে বাংলা ভাষা, যে দুইটা ভাষা আপনারা শিখছেন, আপনাদের কোনো কষ্ট হয় না? না
আপনাদের কোনটা সোজা লাগে, বাংলা ভাষা সোজা লাগে না ত্রিপুরা ভাষা সোজা লাগে? ওই ত্রিপুরার সাথে ত্রিপুরা ভাষায় সোজা আর বাংলা ভাষার সাথে বাংলায় সোজা। দুনি পক্ষে চলে আর কি। অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ। বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা আমরা একটা ভাষা আছে না, ময়মনসিংহ ভাষা, খাইছুন, আমরা তো হেইটা কই না। এখন কি বলি আমরা? খাইছো, এরকম আরই। ভালো কথা হচ্ছে মাতৃভাষা কি আপনাদের আম্মারা বা আপনারা হওয়ার পরে কোন ভাষা প্রথমে শেখেন, বাংলা না ত্রিপুরা? ত্রিপুরায় প্রথমে ত্রিপুরা শেখেন, তারপরে যারা শিক্ষিত পরিবারে আসেন বা লেখাপড়া করেন তখন এসে বাংলা ভাষাটা শেখেন। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এখন আমাদেরকে আপনারা যদি কিছু জিজ্ঞেস করার থাকে করেন। তাও তো মানে বাবা এই প্রশ্ন উত্তর খাই কাছে নকশা সাইকরা রগরা। হ্যাঁ, তার বলছে যে কি জন্য প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে পুরো আমরা একটু জানবো যে আসলে যে আপনাদের ত্রিপুরা ভাষাটা কেমন বা কিভাবে আপনারা চলে, আপনাদের দিনকাল কিভাবে যাচ্ছে এটা Just জানার জন্য enjoy. এটা ই করা। এই কথাটা আপনি ত্রিপুরায় বলে দেবেন ওনাকে। আর এটা হচ্ছে আমাদের একটা স্মৃতি থাকবে যে এখানে আসলাম, সবার সাথে আপনাদের সাথে মিশলাম, একসাথে খানা দাওয়া করলাম, এটা স্মৃতি থাকবে এটাই। এবার আপনি ওনাকে এই কথাটা ত্রিপুরায় বুঝাই দেন। মানে তিনি আমরা সঙ্গে যে কাম নে ভাই ওই যে ও বাইকে চলে তা খায় তা নো বাইকে চলে জ্বালায় আমরা সঙ্গে। শেষ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা খাই। দাদা রতন কোথায় থাকে? ভাইয়ের নাম আরেকবার বাংলায় বলেন। নামটা হচ্ছে খনিরঞ্জন। আনে বগুম পাখরে বিন্দু ত্রিপুরা ক্লাস 9 পড়িও। হরেবিন্দু ত্রিপুরা। আন্টির নাম কাঞ্চনমালা ত্রিপুরা। কাঞ্চনমালা ত্রিপুরা। ওকে, ঠিক আছে, একটা সেলফি সবার সাথে। ধন্যবাদ। তাহলে ভিডিওটা